এই আশেপাশে তাকাচ্ছি, আস্তে, আস্তে হাঁটছি, আমার অত তাড়া নেই। হাঁটছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে মেয়েটা দেখলাম একবার পিছন দিকে তাকালো। বাংলা কলেজ গিয়ে ওইখানে পরীক্ষা দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমার পকেটে কোনো টাকা নেই। আমার যা টাকা ছিল ৳250 ছিল ওইটা দিয়েই চলে গেছি। হুম? এখন আমার পকেটে কোনো টাকা নেই। তো পরীক্ষা দিয়ে যখন বের হলাম তখন কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ফোনেও টাকা নেই। ফোনে তখন এমবি নেই, আর এমবি ছাড়া তখন মেসেঞ্জার চালানো যায় না ওই সময়টাতে। বন্ধ করে দিয়েছিল সবগুলো সিম কোম্পানি। তো আমার ফ্রেন্ড সার্কেল বা কারো কাছে যে আমি ফোন দিয়ে বা মেসেঞ্জারে নক করে যে তাদের কাছ থেকে আমি টাকা চাইবো। রাজীব মাহমুদ বলেছেন সানি একই সাথে লেখক, গায়ক এবং নায়ক। ভালোবাসা অবিরাম। বাবারে সানি ভাই, আপনার রাজীব ভাই আমার বড় ভাই। সানি ভাই, আমার নামটা একটু আপনার মুখ থেকে শুনতে পেলে খুবই ধন্য হতাম। জি, রাজীব ভাই আমার বড় ভাই। আমরা এই যে মালিবাগ মেসের কথা বললাম, এখানে আমরা একসাথে থাকতাম। আচ্ছা 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 আচ্ছা। তারপরে উনি খুব সাপোর্টিভ মানুষ। হ্যাঁ, বোঝা যাচ্ছে। গুরু, একটা মনের মানুষ লাগবে। কি করব বলেন? গুরু, আপনার মনের মানুষ আছে? আপনি বলেন তো। যে বলছো আমার সাথে থাকো, আমরা দুজন মিলে খুঁজতে পারি ভাই কোথায় এক্স্যাক্টলি মনের মানুষ পাওয়া যায়। তারপর আচ্ছা, তো এখন আমার পকেটে কোনো টাকা নেই। তো মোবাইলেও কিন্তু তখন হচ্ছে না, এমবি পাওয়া যায়নি। এত ডিটেইলে গেলে প্রোগ্রাম শেষ হবে না। জি আচ্ছা। তো আমার কাছে কোনো টাকা নেই, এভাবে আসছিলাম। তো আমি ভাবছিলাম যে অন্যের কাছ থেকে একটু ফোন নিয়ে কল দিলে হয়তো ফ্রেন্ডের কাছ থেকে টাকা ম্যানেজ করে দেবে। কিন্তু আমার তখন চিন্তা হলো যে না, আমি আজকে একটু অ্যাডভেঞ্চার করব। আমি মিরপুর থেকে একদম মালিবাগ পর্যন্ত হেঁটে হেঁটে যাব, যেভাবেই হোক। তো তখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এই হাঁটার সময় আমার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো একটা মেয়ে যখন সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তখন আমি কিন্তু তাকে অতটা খেয়াল করিনি। না পিছনে? না, মেয়ের সামনে, আমি পিছনে, মেয়ের পিছনে। তো আমি তো আশেপাশে তাকাচ্ছি, আস্তে আস্তে হাঁটছি, আমার অত তাড়া নেই। হাঁটছি। তো কিছুক্ষণ যাওয়ার পরে মেয়েটা দেখলাম একবার পিছন দিকে তাকালো। তাকানোর পরে আমি নরমালি, আমার কাছে স্বাভাবিক, তাকে নিয়ে আমি ভাবছিও না বা পিছে পিছে হাঁটতেছো, কিছুই খেয়াল করোনি? না, আমার নরমাল। কিন্তু নরমাল কিছুটা সময় যাওয়ার পরে সে আরো মানে 2 বার তাকালো পিছন দিকে আবার। তখন আমার কাছে কিভাবে তাকায়? মানে ঘুরে ঘুরে হাঁটছে, একটু দাঁড়িয়ে মানে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো ওই টাইমটাতে আমার নিজেকে একটু বখাটে টাইপ মনে হলো যে মেয়ে হয়তো ভাবছে যে আমি তার পিছু নিয়েছি, বা হয়তো ভয় পাচ্ছে যে একটা ছেলে আমার পিছু নিয়েছে, বখাটে টাইপ হয়তো ভাবতে পারে। হতে পারে যে তুমি সুদর্শন তাই তোমাকে দেখছে, তা মনে হয়নি? না, আমার একবার মনে হয়, কারণ আমি জানি আমি সুদর্শন নাই। না। আচ্ছা, তখন থেকে আমি যাচ্ছিলাম। তো আমি চিন্তা করলাম যে মেয়েটা আমাকে বখাটে টাইপ বা এরকম কিছু ভাবতে পারে, সুতরাং আমি তাকে পাস করে চলে যাই। তো আমি স্পিডে হেঁটে তাকে পাস করে চলে গেলাম। পাস করে যাওয়ার পরে সামনে একটা জেব্রা ক্রসিং, ওইখানে আমরা সবাই দাঁড়ালাম। দাঁড়ালাম যে সিগন্যাল পড়লে তারপর আমরা রাস্তাটা পার হব। তো দাঁড়ানোর পরে সিগন্যাল পড়লো, যখন রাস্তাটা পার হলো, পার হয়ে আবার মেয়েটা আগে চলে গেল, আমি আবার পিছনে পিছনে হাঁটছি। তো হাঁটার পরে আবার একটু পরে দেখলাম যে মেয়েটা আবার পিছনের দিকে তাকাচ্ছে। তো আমার কাছে আবার ওই যে আগের মতোই মনে হলো যে এরকম কিছু। তো আমি আবার পাস করে চলে যাই। আমি যখন আবার পাস করে মেয়েটাকে মানে পাস করে সামনের দিকে চলে যাচ্ছিলাম, তখন সে আমাকে ডাকলো। কিভাবে ডাকলো? এই যে ভাইয়া শুনুন। তোদের এত সাহস? মানে রাস্তাঘাটে এরকম সম্ভব? মেয়েরা তো সাহসী হয়, আর ভালোবাসার বহিঃপ্রকাশ করার ক্ষেত্রে তো একটু সাহসী হওয়াটা। যাক, আমাদের কপালে এটা ঘটেনি। তারপর ডাকতেছি কি এই যে ভাইয়া? হ্যাঁ, সে ডাকলো আমাকে যে এই যে ভাইয়া শুনুন। তখন আমি তো একটু মানে তাকে তো পাশাপাশি তার দিকে তাকিয়ে বললাম যে জি বলুন। তখন সে বলল যে আপনাকে আমি দেখছি যে সেই অনেকক্ষণ ধরে হাঁটছেন। তখন প্রায় আমাদের 1.5 ঘন্টা পথ হাঁটা হয়ে গেছে অলরেডি। এরকম সিচুয়েশন, মানে আমি যখন তাকে পাস করে চলে যাই, সে আমার পিছনে একই রোডে, একই রোডে। সে যাবে ফার্ম গেট, আমি যাব মালিবাগ। আমি ফার্ম গেট হয়ে ওই দিক দিয়ে মালিবাগ যাব। তো তখন হচ্ছে সে আমাকে বলল এই যে ভাইয়া শুনুন। আমি বললাম জি বলুন। তখন বলল যে আপনি অনেকক্ষণ ধরে হাঁটছেন কেন? তখন আমি বললাম যে ঘটনাটা বললাম যে আমি তো ৳250 নিয়ে বের হয়েছিলাম, এখন এই ঘটনা। তো এরকম হয়েছে। এটা কিছু হইলো? মানে শুরুতে একটা মেয়ের সাথে দেখা করলে নরমালি বলে দিলে পকেটে টাকা নাই, প্রেমটা হবে কি করে? এটা তুই ভাবতেছিস, ও হচ্ছে কালজুয়ারি, অনেক দূর দিয়ে ভাবে। এই যে অনেস্ট অ্যাকনলেজমেন্ট, এটা ছেড়ে দিয়ে তেড়ে ধরার মতো। আচ্ছা
এবং এটাই ঘটবে মনে করে। তারপর না, আমি আমারটা হচ্ছে সহজ সরল স্বীকার আহা, করি। আহা, ওগুলো বুঝি ভাবতে সামনে আগে করে বোঝা মোটামুটি আমার হয়েছে। তারপর তারপর হচ্ছে ওকে আমি এভাবে বললাম যে এরকম এরকম, তো বললো আমি আপনাকে টাকা দিই, আপনি চলে যান। হুম। তখন বললাম না, টাকা যদি দরকার হতো আমি তো আমার ওই যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে নিতে পারতাম, অন্য কারো থেকে ফোন নিয়ে তার নাম্বারে কল দিয়ে যদি বলতাম যে আমার বিকাশে এত টাকা পাঠাও, তখন তো আমি হয়ে যেত, তখন আর এত কিছুর প্রয়োজন পড়তো না। তখন বলছে আচ্ছা, তো বলতেছে আপনি কোন দিক দিয়ে হেঁটে যাবেন? আমি বলছি যে আপনি কোথায় যাবেন? বলতেছে ফার্ম গেট যাবো। তো বললাম যে ফার্ম গেট হয়েই যাবো আমি। তো এরপর আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি হাঁটছেন কেন? তখন সে বললো যে সে গ্রাম থেকে ঢাকা এসেছে, এখন সে ঢাকাতে ঘুরবে, মানে ঢাকা শহরটা সে নিজে হেঁটে ঘুরে দেখতে চায়। আমি ভাবছিলাম তার কাছে হয়তো টাকা নেই, কারণ আমার কাছে টাকা নেই। ভাবছিলাম সেম ভুক্তভোগী মনে হয়। আচ্ছা, তারপর সে বললো না আমার কাছে অনেক টাকা আছে, এতে যাব। তারপরে এভাবে আস্তে আস্তে তার সাথে কথা হলো। তখন বললাম যে আপনার নাম কি, নামটা পরিচয় এভাবে জানা হলো। তার বাসা কোথায়? তার বাসা হচ্ছে নরসিংদী, রায়পুরা উপজেলা। তার নাম হচ্ছে সিমি। হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, কমেন্ট সেকশন এই জন্যই তো সিমি ভাবি দিয়ে ভরে গেছে। আচ্ছা, সিমি ভাবি সোহান লিখেছেন, রিফাত আহমেদ লিখেছেন সানি মামার গার্লফ্রেন্ড সিমি ভাবি। হাই 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 হাই, সিমি ভাবি সিমি ভাবি সিমি ভাবি ভরে গেছে কমেন্ট সেকশন। জি, তার নাম হচ্ছে সিমি। তারপরে ওই দিনটা, এরপরে তার সাথে আরো প্রায় অনেকক্ষণ ড্রিমল্যান্ড আর কথা পার্ক, বলছি। সেটা তো তোমাদের নরসিংদীর ভিতরে না? ড্রিমল্যান্ড পার্ক, ড্রিম হলিডে ড্রিম হলিডে, ওটা নরসিংদী, কিন্তু আমার বাসা আবার নরসিংদী নাই, আচ্ছা আমি যাই হোক। কুমিল্লার। ওই যে গত পরশুদিন আমি ঘুরে আসছি ওখানে। ও আচ্ছা। তারপর কুমিল্লা কোথায় বাসা? মেঘনা থানা। মেঘনা, ওকে। তারপর হচ্ছে সে বলল যে আমার আসলে সংসদ ভবন ঘোরার অনেক শখ। তো আমার আবার চোখের একটু সমস্যা ছিল, চোখের অপারেশন হয়েছিল। ওইটা আবার ওই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আমার চোখের অপারেশন। তো ওই সংসদ ভবনের ওই রাস্তা দিয়ে আমি অনেকবার হেঁটে আসছি, ওইখান দিয়ে গিয়েছি। তো আমি বলছি যে সমস্যা নাই, সংসদ ভবন আসেন, যে আমার হাতে তো অনেক সময় আছে, চলেন হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, প্রথম দিনই হারা যাচ্ছে বাড়ি থেকে, মানে লাখটা কোত্থেকে আসছে সব। তারপর এখন হচ্ছে সংসদ ভবন চলেন যাই, এটা বলে মানে তার সাথে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে ও, সে তো আর চিনে না, সে নতুন নতুন ঢাকা এসেছে, বা ঢাকা খুব কমই এসেছে। আর আমি হচ্ছে 2 বছর ধরে ঢাকা থাকি, কারণ আমি ইন্টার কমপ্লিট করছি ঢাকা থেকে। তো সেই হিসাব করে আমি বলছি যে আচ্ছা চলেন, আপনাকে আমি সংসদ ভবন নিয়ে যাব। এটা বলার পর সে বলছে যে আচ্ছা চলেন। এখন তো আমি ওই রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। আসলে আমি যে রাস্তাটা ওইটা ভাবছি, এটা আসলে ওই রাস্তাটা না। ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন তো আমি তো সংসদ ভবন খুঁজে পাচ্ছি না। আমার হচ্ছে রাফসান আমিন বলেছেন, ভাই আমার প্রাক্তন গার্লফ্রেন্ডের নাম সিমি, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আজকে অনেক হিউমারাস কমেন্ট দেখতে পাচ্ছি আমি আমার কমেন্ট সেকশনে। হ্যাঁ, তারপর এখন হচ্ছে আমার ফোনেও কোনো এমবি নেই, যে আমি তো রাস্তা ভুলে গেছি, এখন যে আমি ম্যাপ দেখে নিব যে সংসদ ভবনটা কোন দিকে, তারপরে যে আমি সংসদ ভবনে ওকে নিয়ে যাব সেটাই। তো আমি হাঁটতে 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 ধানমন্ডি 32-এ চলে গেলাম। দেখি ধানমন্ডি লেক সামনে, হুট করে গিয়ে এখন আমি ধানমন্ডি লেকে চলে আসছি তারে সংসদ ভবন নিয়ে যাব বলে। এখন সে বলছে সংসদ ভবন যেতে আর কতক্ষণ লাগবে, সে আমাকে বলতেছে। আমি বলছি এই তো ধানমন্ডি লেকের ভিতর দিয়ে, এটা পার হইলে ওই পাশে সংসদ ভবন। এটা বলে ওকে নিয়ে চললাম, মানে তারপরে ধানমন্ডি লেকের ভিতরে ঢুকলাম। এখন আমার তো আনইজি ফিল হচ্ছে যে আমি এখন কি করি, এই যে পাকনামি করে যে আমি বললাম যে ওরে সংসদ ভবন নিয়ে যাব, এখন আমি কিভাবে নিয়ে যাই। ধানমন্ডি লেকের ভিতরে ঢোকার পরে ওই আবার জানতো না যে এটা ধানমন্ডি লেক, ঠিক আছে। তো ওকে নিয়ে লেকের ভিতর দিয়ে হাঁটতেছি, ও বলতেছে এটা কোথাকার, বলতেছে এটা কোথাকার লেক। আমি বলছি এটা ওই যে সংসদ ভবনের পাশে একটা লেক, সংসদ ভবনের সামনে যে ক্রিসেন্ট লেক আছে, ওইটারই রেস ধরে এটা এদিকে এসে মানে এদিক দিয়ে এরকম ভাবে বলতেছি। তো যেতে 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 রবীন্দ্র সরোবরের ওইদিকে গেলাম। যাওয়ার পরে হচ্ছে কি একজন লোক মানে ফোনে কথা বলছে, রাস্তা দিয়ে হাঁটছি, একজন লোক ফোনে কথা বলছে যে হ্যাঁ ভাই, আমি তো এই ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরে আছি, আপনি কোথায়? এটা আবার শুনে ফেলছি, আপনি আমাকে ধানমন্ডি লেক নিয়ে আসছেন। এখন আমি বলি যে হ্যাঁ এটা ধানমন্ডি লেকই, কিন্তু ওই ধানমন্ডি লেকই মানে এরকম ভাবে আসে আর কি, এদিক দিয়ে যায়।
এখন তো আমি কোনো দিশা পাচ্ছি না যে আসলে কোথায় যাব, ধানমন্ডি লেক দিয়ে আসলে কিভাবে কোথায় যেতে হয় হুম, ওইটাও জানি না। আবার আমার ফোনে এমবিও নেই যে গুগল ম্যাপে গিয়ে একটু সার্চ করে ওরে হুম। নিয়ে যাব। হুম, তো তখন আবার একটু বললাম যে আপনার কাছে টাকা আছে না? বলছে হ্যাঁ আছে। আমি বলি আমার পা প্রচন্ড ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি তো, চলেন রিক্সা দিয়ে আমরা সংসদ ভবন চলে যাই, ওইখান থেকে ইয়ে করি। পরে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো ওইখান থেকে বের হলাম, বের হয়ে রিক্সা নিলাম মেয়েটা সাহস আছে এবং ভালো হচ্ছে লাগে। এই রিক্সা যে নিয়েছি ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি কোনো মেয়ের সাথে রিক্সায় বসলাম, এবং এরকম একটা সিচুয়েশন হয়েছিল রিক্সায় বসে যে কেউ যেন কারোর সাথে লেগে না যায়। ও ওইদিকে যত পারছে মানে ওইদিকে চাপছে, আর আমি যত পারছি এদিকে চাপছি। হুম। চাপতে চাপতে মানে একদম রিক্সার সাইড দিয়ে ধরে রাখছিলাম যাতে পড়ে না যাই আর কি। যাই হোক, এভাবেই এই ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে আমার রিক্সায় চড়া। তারপর ওই দিক দিয়ে ঘুরে, সংসদ ভবন দিয়ে ঘুরে এখানে আমরা ফার্ম গেট আসলাম। ফার্ম গেট থেকে তারপরে এদিক দিয়ে ও হচ্ছে গ্রিন রোড হলে থাকতো। হলে বলতে হোস্টেলে আর কি, ওই যে কোচিং করেছিল মেবি। তো ওই হোস্টেলে থাকতো। আর হচ্ছে আমি ওকে ওই গ্রিন রোড পর্যন্ত এসে তারপর আমি বললাম যে আচ্ছা আমি চলে যাই। তারপর ওই দিক থেকে এটা হচ্ছে তার সাথে আমার প্রথম